নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কিন্তু এসেছি আজকে মাঠে হলুদ তুলতে। দেখতে পাচ্ছ এই কোদাল দিয়ে কিন্তু মাটি সরিয়ে হলুদগুলা বার করতে হচ্ছে। আর হলুদগুলা কিন্তু বেশি একটা ভালো হয়নি, এবছর মোটামুটি হয়েছে বলতে পারো। তারপর কিন্তু মাটিটা ছাড়িয়ে নিতে হবে এরকম করে কোদাল দিয়ে। তারপর কিন্তু এটাকে আবার সিদ্ধ করতে, আমি সিদ্ধ করার সময় কিন্তু ভিডিও করে শেয়ার করে দেখাবো। আর তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, এই ভিডিওতে অনেক ভালোবাসা দিও। বন্ধুদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ এত খাটনি করে হলুদ তুলতে হয়। আর এই হলুদগুলো কিন্তু গতবারও আমাদের করেছিল। গতবার কিন্তু রোদ্রে দেওয়ার সময় যেটা চুরি করে নিয়ে গেছিলো। আর এবার জানি না কি হবে, এবার কিন্তু বেশি একটা হয়নি গতবারের তুলনায়। এবার কিন্তু খুব কমই হয়েছে হলুদ, তবু কিন্তু প্রায় অনেকটাই হয়েছে। আমাদের প্রায় বছর পেরিয়ে যাবে এই হলুদ দিয়ে। আর আমরা কিন্তু বেশি করে না, শুধু আমাদের নিজের খাওয়ার জন্যই করে অল্প করে হলুদ। আর এই মাটিটা সারাতে কিন্তু অনেক খাটনি খেতে হয়েছিল। আর আমি কিন্তু সব মাটি ছেড়ে সব হলুদেই তুলেছিলাম। আর আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ক্লান্ত কিছু মনে হবে না। দেখতেই পাচ্ছ এই শীতের দিনে কেউ কি ঘামে, আমি কিন্তু ঘেমে গেছিলাম। এই তাই বলছি, খুব খুব আর কি কষ্ট হয়েছিল হলুদগুলো তুলতে। আর এত বড় বড় যখন বেরিয়েছিল তখন কিন্তু খুব খুশি হয়েছিলাম। কয়েকটা ছোট হয়েছিল কিন্তু বেশ কয়েকটা অনেক বড় হয়েছিল। আর আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম হলুদগুলো দেখে। দেখতে পাচ্ছ অনেকগুলোই হয়ে গেছে। আর এগুলো কিন্তু এখন সিদ্ধ করতে হবে। আর এই মাটিগুলো ছাড়াতে হবে যেগুলাতে মাটি রয়েছে। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন মাটি ছাড়াবো, তারপর কিন্তু আবার ভিডিও শেয়ার করে দেখাবো হলুদগুলো যখন সিদ্ধ করা হয়। প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বারবার বলছি আমি কেন জানি না। আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। আর নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা, বাই বাই।